ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। লেবানন থেকে রকেট বৃষ্টিতে বিস্ফোরণে কাঁপছে গ্যালিল। উত্তর ইসরায়েলের গ্যালিল অঞ্চলের দিকে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম জানিয়েছে হামলার ফলে আগুন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে হামলায় প্রায় 40টি রকেট ছোঁড়া হয়েছিল। ইসরায়েল দাবি করেছে অনেকগুলো রকেটকে বাধা দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। টাইমস অব ইসরায়েল জানিয়েছে কিছু রকেট অবকাঠামোর ক্ষতি করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের আইন জেইতিম ঘাঁটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বিরইয়ার ব্যারাকে চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায়। শুক্রবার সকালে বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মানবহীন বিমানবাহিনী ভূমধ্যসাগরের উপকূলে ইসরায়েলি আল নাকোরা নৌঘাঁটিতে বেশ কয়েকটি কামিকাজি ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক হিজবুল্লাহর একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে ড্রোনগুলো ইসরায়েলি দখলদার অফিসার এবং সেনাদের অবস্থানে আঘাত হানে। হিজবুল্লাহ দাবি করেছে বেশ কয়েকজনকে ইসরায়েলি সেনা হতাহত করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরে একটি দ্বিতল ভবনে আক্রমণ করে। 20 জনেরও বেশি লোক আহত হয়। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের হামলার জবাবে তাদের যোদ্ধারা নাবাতিহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। এদিকে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় জার্মানি ও নেদারল্যান্ডস। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গোলা বিনিময় চলছে। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার সামি তালেব আবদুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর থেকে গুলি বিনিময় তীব্রতর হয়েছে। দখলকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে শত শত রকেট নিক্ষেপ করে আন্দোলনটি প্রতিশোধ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা একটি বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইসরায়েলের পূর্ণ মাত্রার যুদ্ধ প্রস্তুতিতে তোয়াক্কা না করে হিজবুল্লাহ একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে।